ব্র্যাক ব্যাংক আসলে প্রতিষ্ঠা করেছিলেন স্যার ফজলে হাসান আবেদ এবং এটা একটা ভিন্নধর্মী ভিশন নিয়েই তৈরি হয়েছিল। স্যার আবেদ ওই সময় স্মল বিজনেসকে জামানতবিহীন লোন দেওয়ার উদ্দেশ্যে ব্যাংকটি প্রতিষ্ঠা করেন। তো যার কারণে আমাদের কাছে এটা আসলে ঠিক গোলক ধাঁধা না, আমাদের এটা মেইন টার্গেট সেগমেন্ট। সো আমরা নিজেদেরকে বিগত 25 বছরে একটা এসএমই ফ্রেন্ডলি ব্যাংক হিসাবে পরিগণিত করেছি বা নিজেদেরকে সেভাবে প্রেজেন্ট করেছি, মার্কেটও সেটা জানে। সো আমি মনে করি এখানে অ্যাওয়ারনেসের কিছু গ্যাপ আছে, কারণ কাস্টমারদের মূলত আমরা ফাইন্যান্স করতে গিয়ে যেটা দেখি, একটা হচ্ছে ইনফরমেশন অ্যাসিমেট্রি, যেটা আমরা বলি যে এই লেভেলের কাস্টমাররা বা কটেজ মাইক্রো স্মল স্পেসিফিক্যালি এই সেগমেন্টের কাস্টমারদের ডকুমেন্টেশনগুলো ঠিক থাকে না, তাদের ফর্মাল ডকুমেন্টেশনগুলো থাকে না, যেমন ট্রেড লাইসেন্স বলেন, ট্যাক্স রিটার্ন বলেন, এগুলো আমাদের প্রয়োজন হয় ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে। আর ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে যে ফাইন্যান্সিং, ব্র্যাক ব্যাংক না, গ্লোবালি এটা প্র্যাকটিস যে আসলে ফাইন্যান্সিং কখনো জামানতের বেসিসে হওয়া উচিত না। সেই ফাইন্যান্সিং ঠিক ফাইন্যান্সিং, বিজনেস ফাইন্যান্সিং হতে পারে না। ফাইন্যান্সিং হবে হচ্ছে কাস্টমারের যে ব্যবসা, সেই ব্যবসার যে লেনদেন, তার যে ক্যাশ ফ্লো, ওইটার সাথে সামঞ্জস্য রেখে ফাইন্যান্সিং। সো আমরা যখন ফাইন্যান্সিং করি আমরা কিন্তু সেটাই দেখি বেশি, যে ব্যবসার লেনদেন কেমন, তার প্রফিট কেমন। আমরা কিন্তু দেখি না যে জামানতের ভ্যালু কেমন, কারণ আমরা জামানত নেই না। শুরু থেকে আমরা চাচ্ছি যে রিলেশনশিপ ব্যাংকিংয়ে ফোকাস করতে, মানে গ্রাহককে বা এসএমইদেরকে আমাদের কাছে আসতে হবে না, আমরা এসএমইর দোরগোড়ায় গিয়ে তাদের ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটি, তাদের যা যা প্রয়োজন সেই সার্ভিসটা আমরা দিব। সো আমাদের কাছে আসলে এটা গোলক ধাঁধা না, এটা আমাদের মেইন সেগমেন্ট। এবং এই সেগমেন্টে ফাইন্যান্সিং করে আমাদের টোটাল ব্যাংকের যা অ্যাসেট বুক বা অ্যাসেট পোর্টফোলিও, তার প্রায় 50% কিন্তু এই এসএমইতে, এবং তার 85% জামানতবিহীন। সো এবং এই জামানতবিহীন অংশের নন পারফর্মিং লোন রেশিও 2%-র মতো, মানে পিকেএসএফ এর ভাষায় বলতে গেলে রিপেমেন্ট রেশিও প্রায় 98%।